জানেন যে দেশে যখন কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার ছিল, সেই সরকারের আমলে MGNREGA প্রকল্প চালু করেছে কেন্দ্রে ইউপিএ সরকার। এই প্রকল্পের মাধ্যমে দেশের গরিব অংশের মানুষ সেখানে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা দিয়েছিল সেই সরকার। কিন্তু এই মোদী সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যে এনডিএ সরকার চলছে, সে সরকার সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই প্রকল্প থেকে গরিব মানুষকে বঞ্চিত করার একটা গভীর ষড়যন্ত্র সেখানে মত হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে এই প্রকল্প সেখানে উৎসর্গ করেছিল আমাদের ইউপিএ সরকার। আপনারা জানেন, মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা, সে প্রকল্প সেখানে নাম ছিল। বর্তমান সরকার সে প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নামটাই সেখানে মুছে দিয়েছে। আমাদের সর্বভারতীয় কংগ্রেস বরাবরই সেখানে লোকসভার তার সেখানে তীব্র বিরোধিতা করেছেন রাহুল গান্ধী এবং কংগ্রেসের সেখানে নেতৃত্বরা সংসদের ভেতরে বিরোধিতা করেছেন, এই নাম পরিবর্তন করার প্রতিবাদ করেছেন। সেইভাবে বাইরেও সেখানে এই প্রতিবাদের বিরুদ্ধে সেখানে আমাদের কংগ্রেসের সেখানে লড়াই চলছে। এই যে রেগা প্রকল্প যখন এই ভারতবর্ষে যখন চালু করা হয়েছিল, তখন এই দেশের যে সমস্ত বিরোধী দল তারা লোকসভায় সেখানে বিরোধিতা করেছিল। অনেকেই উষ্মা প্রকাশ করেছিলেন যে এই রেগা প্রকল্পের মাধ্যমে এই দেশের গরিব মানুষের এই যে কাজের কথা বলা হয়েছে কোটি কোটি মানুষের, সেটা বাস্তবায়ন কখনো সম্ভব নয়। অনেকে সেখানে তৎকালীন সময় সেখানে বিদ্রুপ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে সেখানে সারা দেশের মানুষ সেখানে স্বীকার করছে যে সোনিয়া গান্ধী এবং ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউপিএ সরকার গরিব মানুষের অর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করে যে প্রকল্প চালু করেছে, সেই প্রকল্প সেখানে সফল হয়েছে। এই দেশের মধ্যে যখন করোনা, আপনারা জানেন, একটা মহামারী সেখানে মোকাবেলা করেছে এই দেশ। সেই সময় এই করোনা মহামারীকালীন যখন আপনার দেশের কলকারখানা বন্ধ হয়ে গেছে, সেখানে কোটি কোটি শ্রমিক যখন গৃহবন্দী, এই রেগা প্রকল্পের মাধ্যমে কিন্তু গরিব মানুষের সেখানে অন্যের সংস্থান হয়েছিল। বর্তমান সরকার সেই রেগা প্রকল্প থেকে শুধু মহাত্মা গান্ধীর নামকেই সেখানে তুলে দেয়নি, এই প্রকল্প সেখানে পরিবর্তন করে সেখানে একটা শ্রমিকদের কাজের একটা অনিশ্চয়তার মুখে সেখানে ঠেলে দিয়েছে। আগের প্রকল্প শ্রমিকদের 100 দিনের কাজের সেখানে নিশ্চয়তা ছিল। আপনি 1 বছরের মধ্যে যে কোনো সময় আপনি আপনার সেখানে আবেদন করতে পারতেন সেখানে কাজের জন্য। আপনার জন্য 100 দিনে যে কাজের যে নির্ধারণ ছিল, সেটা যে কোনো সময় আপনি আবেদন করতে পারতেন। কিন্তু বর্তমানে যে প্রকল্প সেখানে নতুনভাবে সেখানে চালু করার চেষ্টা করা হচ্ছে, সে প্রকল্প সংশোধনের আকারে সেখানে আপনি আপনার ইচ্ছে মতন সেখানে আবেদন সেখানে করতে পারবেন না। সেখানে আগে সেখানে পঞ্চায়েত গ্রামীণ এলাকার অর্থসামাজিক উন্নয়নের জন্য, রাস্তা ড্রেন সংস্কারের জন্য, স্থায়ী অস্থায়ী সম্পদ তৈরি করার জন্য, নদী নালা সংস্কারের জন্য পঞ্চায়েত তার নিজস্ব এখতিয়ারের মধ্যে থেকে এই প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েত এলাকার উন্নয়ন করতেন এবং শ্রমিকদের কাজের সেখানে নিয়োগ করতেন, সমস্ত শ্রমিকদের কাজে নিয়োগ করতেন। নতুন আইনে সেটা এখন আর সম্ভব নয়। এখন পঞ্চায়েতের হাত থেকে সমস্ত কিছু চলে যাচ্ছে ঠিকাদারের হাতে। ঠিকাদাররা সেখানে বিভিন্ন সময় আসবেন, তার প্রয়োজনে সেখানে শ্রমিকের সেখানে কাজে লাগাবেন। এতে কি দেখা যাচ্ছে যে শ্রমিকরা 100 দিনের কাজ থেকে সেখানে বঞ্চিত হচ্ছেন। কোনো সেখানে নিশ্চয়তা নেই 100 দিনের কাজ পাবেন কি সেখানে পাবেন না। আরও সেখানে দেখা যাচ্ছে আগে এই যে রেগা প্রকল্প চালু করার ক্ষেত্রে শ্রমিকরা যে 100 দিনের কাজ পাচ্ছেন, তার যে মজুরি সমস্ত টাকা সেখানে কেন্দ্রীয় সরকার সেখানে বহন করতেন। নতুন এই সংশোধনীতে সেখানে কি বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার দেবে 80% টাকা, 60% টাকা, রাজ্য সরকার দেবে সেখানে 40% টাকা। আপনারা জানেন এই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা যে ত্রিপুরা, আমরা পিছিয়ে পড়া রাজ্য। ত্রিপুরার পক্ষে সেখানে 40% টাকা পেয়ার করা সম্ভব নয়। তাহলে ত্রিপুরা যদি 40% টাকা না দেয়, অনিচ্ছা প্রকাশ করে, তাহলে শ্রমিকের কাজের সেখানে সেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নয়। শুধু ত্রিপুরা নয়, সারা দেশের মধ্যে যে সমস্ত রাজ্য সরকারগুলো রয়েছে, তাদের সেখানে টাকা খরচ কমাতে গিয়ে হয়তো যে